আমি আপনাদের বুলেট ভাই আজকে আবার একটা নতুন কথা নিয়ে এলাম। হাস্যকর ব্যাপার, কিন্তু বলতেই তো হবে, কারণ হাস্যকর হলেও কথাটা কিন্তু সত্যি। কারণ যেভাবে এই বিজেপি বাংলাকে নানা দিক থেকে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু ফাঁসাতে পারছে না, সেই কারণে বিজেপি আবার চেষ্টা করছে বাঙালিদের প্রিয় খাবার মাছ মাংসের উপরে টার্গেট করে। আপনারা গত কয়েকদিন দেখেছেন যে খবরের মাধ্যমে বিহারে মাছ মাংস খাওয়া এবং বিক্রি করা বন্ধ করে দেওয়া হবে। তার কারণ হলো আজকে একজন বিজেপি নেতা প্রকাশ্য বললেন, যদি ক্ষমতা আসে তাহলে বাংলায় বন্ধ হয়ে যাবে মাছ মাংস। মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলে এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এটা মাছ মাংস কেউ খায় তার কারণে তাদের স্বাস্থ্য ক্ষতিকর হবে এবং পরিবেশ দূষণ হবে। তাহলে আমি একটা কথা বলি, এই ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় মাছ মাংস খাওয়া হয়, তার কারণে যদি এত দূষণ হয় তাহলে আপনারা ভাবুন গুটখা, সিগারেট, মদ আরো অন্যান্য নেশা জিনিস তাহলে কেন বিজেপি সরকার বন্ধ করছে না? কারণ ওখান থেকে ওরা হয়তো বেশি পরিমাণে ট্যাক্স পায়, সেই কারণে ওসবের দিকে কোনো ধান্দা নেই। মূল ধান্দাটা কি জানেন তো? মূল ধান্দাটা হচ্ছে বাঙালিকে আক্রমণ করা, বাঙালিকে বিভ্রান্তে ফেলানো, বাঙালিকে আটকানো। কারণ বাঙালিকে অনেকবার অনেক চাল খেলিয়ে বিপদে ফেলানোর চেষ্টা করেছে। দেখুন, 15 লাখ টাকা জুমলা থেকে শুরু করে, নোটবন্দি থেকে শুরু করে, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে, এবং এসআইআর, এই মুহূর্তে এসআইআর একটা বড় এজেন্ডা যেটা বাঙালিকে বারবার বিভ্রান্ত ফেলানোর চেষ্টা করছে এই বিজেপি সরকার। তার সঙ্গে বলে রাখি, এই বিজেপি বাঙালিদের প্রিয় খাদ্য হচ্ছে মাছ, কারণ বাঙালি মাছ ছাড়া হয়তো বাঁচবে না। তার সঙ্গে মাংস আছে, আমরা হয়তো কোনো একদিন অনুষ্ঠান করে বাড়িতে সবাই মিলে মাছ মাংস খাই, হয়তো এই বিজেপি সরকার এলে আর সেটাও খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ এই বিজেপি সর্বত্রই হচ্ছে বাঙালি বিরোধী, বাংলার মানুষের বিরোধী। আপনাদের কিন্তু জানতে হবে, বিহারে বন্ধ করেছে, এরা আবার বলছে বাংলা দখল করবে। এরা বাংলা কি দখল করবে? এরা বাংলার বর্ডারে আসুক না, আগে রাজনৈতিক ভাবে লড়ে নেবে বাংলার মানুষ। কারণ বাংলার মানুষ হচ্ছে শিরদাঁড়া উঁচু করে বাঁচে এবং শিরদাঁড়া উঁচু করে লড়াই করে। তাই বাঙালি মানুষকে ধমকে চমকে কোনো লাভ নেই বিজেপি, কারণ 26-এ ভোটার ব্যাংকে বুঝিয়ে দেবে যে এই বিজেপি বাংলাকে যেভাবে বারবার বিপদে বিভ্রান্তে ফেলানোর চেষ্টা করছে, 26-এ কিন্তু এই বাংলা থেকে যতটুকু বিজেপি নেতা মন্ত্রী আছে তাদেরকে রাজনৈতিকভাবে উখড়ে ফেলে দিবে। এই কারণ এইভাবে যেভাবে বিজেপি বাংলার মানুষকে উপর অত্যাচার করে চলেছে পরম্পর, তা বাংলার মানুষ কিন্তু আর সহ্য করে নেবে না। কারণ বাংলার মানুষের সংস্কৃতি সম্প্রীতি এই বিজেপি সরকার কোনোদিন বুঝবে না। কারণ এরা ব্রিটিশদের দালালি করা একটা সংস্থা। এই বিজেপি কোনোদিন স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না, বিজেপি আর এস এস এর। এই কথাটা কিন্তু এখনকার বিরোধী দলনেতা বলে গিয়েছিলেন। আরো বলছি, এই বিজেপি বাঙালি বিরোধী, তাই বাঙালি মানুষকে এই বিজেপি থেকে সতর্ক হতে হবে। কারণ যেহেতু মাছ মাংস খেলে নাকি পরিবেশ দূষণ হয়ে যায়, তাহলে এই বিজেপি কেন গুটখা, সিগারেট, কেন নানা রকম নেশা জাতীয় জিনিস বন্ধ করছে না? কারণ ওইখান থেকে বেশি পরিমাণে ট্যাক্স পায়, সেই কারণে বন্ধ করছে না। বিজেপি আদৌ একটা রাজনৈতিক দল নয়, বিজেপি হচ্ছে একটা কোম্পানি। এরা ব্যবসা ছাড়া কোনো কিছু বুঝে না। তাই বাঙালি মানুষকে সচেতন হতে হবে, এই বিজেপি থেকে নিজেদের সাবধান রাখতে হবে। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।